তো সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। আজকে হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার সকাল থেকে তো আজ কয়েকদিন ধরে কন্টিনিউ কুয়াশা। বেলা 12টার আগে ছাড়া তো রোদ বেরোচ্ছেই না। আসানসোল ঘুরে টুরে এলাম, মায়ের সাথে কাজকর্ম সব গুছিয়ে এলাম। মিঠি স্কুলে চলে গেছে। আজকে যেহেতু হাটে গিয়েছিলাম, হাট থেকে জাস্ট এলাম, এসে মনে পড়ছে যে ব্লগটা তো স্টার্ট করা হয়নি। তো হাট করে নিয়ে এলাম, আর মা আছে এখন আমার কাছে। মা রান্নার ব্যবস্থা করছে, দেখাচ্ছি। বসে বসে তার সময় কাটছে না, ওই জন্য বলছে একটু আমি টুকটাক কেটে কুটে দিই, যে যা রান্না হবে। মা এখন গাজর গুলো কুচি কুচি রাখছে। গিয়েছিলাম যেহেতু সেহেতু নিয়ে এলাম এখানে চপ চপ মুড়ি খাবো। আর আজকে দেখি মেনুটা, ভাবছি যে আজকে ফ্রাইড রাইস করবো, সাথে আলুর দম, যেহেতু নিরামিষ, মা নিরামিষ খায়, সাথে একটু আলুর দম আর একটু পনিরটা করব। দেখা যাক রাত্রেবেলা সেরকম হলে মটরশুঁটি বেশি করে নিয়ে এসেছি, মটরশুঁটির কচুরি করব। তো এই আপাতত প্ল্যান আছে। এবার প্রথমে এখন ব্রেকফাস্টটা করে নিই। আর মিঠিকে সকালে ডিম পরোটা দিয়েছি, ও তো স্কুল চলে গেছে। যে আলুর দমের জন্য আলু সেদ্ধ করে রেখেছি, হাফ বয়েল। তো এখানে এখানে ফ্রাইড রাইসের ভাতটা সেদ্ধ হতে দিয়েছি, আর 2 মিনিট হলেই নামিয়ে নেবো। আর সাথে গাজরের কুচোগুলো দিয়েছি, কারণ বেশি তেল দিয়ে তো বানানো যাবে না। আর এখানে করছি কাশ্মীরি আলুর দম, নিরামিষ। আর নিরামিষ হবে আজকে, পেঁয়াজ দেবো না, রসুন দেবো না। একটু আধ সেদ্ধ আলু তো অলরেডি আছে, ওই জন্য একটু ভেজে নিচ্ছি অল্প তেলে। আর এখানে ফ্রাইড রাইসের এই একটু কাজু কিশমিশ এগুলো রেডি করছি। আর এখানে পনির কেটে রেখেছি, দই দিয়ে আজকে গ্রেভিগুলো করবো। এক্সাইটেড। মিঠি তো এভরি ডে বলছে মা কুম্ভ মেলা চলো, 144 বছর পর হয়েছে। তো ওর ফ্রেন্ডরা অনেকেই গেছে, ও তো খুব এক্সাইটেড। আর চারিদিকে প্রত্যেকটা মানুষই খুবই এক্সাইটেড। তো আমার মা এখান থেকে সিউড়ি ফিরে যাবে, ফিরে যাওয়ার পর মারাও কুম্ভ মেলা যাবে, টিকিট ওরা করে নিয়েছে। ভাই, মা, ভাইয়ের বউ, তো ওরা সবাই মিলে যাবে। তো আমার যাওয়া হবে না, কারণ সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে মিঠির এক্সাম আছে ফেব্রুয়ারির 12 তারিখ থেকে। তো ওই জন্য চিন্তা করেছি যে ঠিক আছে। আর কুম্ভ মেলার যা অবস্থা, মৌনী অমাবস্যার সময় যা মানে মানুষ যেভাবে মারা গেল, ওগুলো দেখে তো খুব ভয়ঙ্কর পরিস্থিতি মনে হচ্ছে। তো মাকে, ভাইয়ের বউকে ওইটাই বলছিলাম যে খুব সাবধানে থাকিস, ভিজে হলে বেশি ভিজের মধ্যে যাওয়ার দরকার নেই, বাইরে কোথাও মাথায় জল নিয়ে চলে আসবি, তবু প্রাণে বেঁচে থাকাটাই সব থেকে বড় কথা। কারণ পুণ্য করতে যাবো, পুণ্য করতে গিয়ে কোনো বিপদ ডেকে না নিয়ে আসাই ভালো। তো মিঠি তো রোজ স্কুল থেকে আসছে, আর ওর কোন বন্ধু বান্ধবী কুম্ভ মেলায় গিয়েছিল, তার এক্সপিরিয়েন্স, তার সমস্ত গল্পগুলো শুনে এসে শুধু একই কথা বলছে, আমরা যাবো না কেন, আমরা যাবো না কেন, 2 দিন 3 দিন লাগে মাত্র, চলো চলো। আসলে ও তো এত কিছু বাস্তব বোঝে না। তো কুম্ভ স্নান থেকে আমাদের পরিবার থেকে অনেকেরই যাওয়া হচ্ছে, মা যাচ্ছে, ভাই বউ যাচ্ছে, আমার ছোট জামাইবু, ওরা ফিরে এলো। তারপর আর ওরা যে টাইমে গিয়েছিল শাহী স্নান, ওই অমাবস্যার সময়, সেই টাইমেই ওই পদপৃষ্ট হয়ে মারা যাওয়ার ঘটনাটা ঘটেছিল। তো শুনে তো খুবই খারাপ লাগছিল। তো যাই হোক, আমার এদিকে রান্না মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। এটা একটা ভাজা মশলা তৈরি করেছি, যেহেতু নিরামিষ আলুর দম। এই ভাজা মশলাটা দিলে, মানে নামানোর পর দিলে দারুণ টেস্ট হয়, সেটা খেয়েও দেখলাম। তো যাই হোক, অত পাকাপুক্ত রাঁধুনি আমি নই, নানান রকম রেসিপিগুলো ইউটিউব থেকে দেখে এগুলোই জোগাড় করি। তো যেটা বলছিলাম আর কি, যে কুম্ভ স্নানে সবাইকেই বলা আছে সবাই 1 বোতল করে জল নিয়ে আসবি। আমরা যেতে পারছি না যেহেতু, আমরা সেই বোতলের জল স্নানের জলের সাথে মিশিয়ে আমরাও পুণ্য স্নান করব। তো যাকগে, জানি না কতটা পুণ্য হবে না হবে, এটুকু জানি যে সবার প্রতি সৎ ভাবনা আর মা বাবার প্রতি যদি সেবা মনোভাব রাখা যায়, তাতেই সব তীর্থ, সব স্নান, সব কিছু হয়ে যায়। তো যাক, এবার মিঠিকে আনতে যেতে হবে। বাকি রইল পনিরটাও হয়ে গেল, ব্যাস। আমার এদিকে ফ্রাইড রাইস কমপ্লিট, আলুর দম কমপ্লিট। এবার হচ্ছে পনির বাটার মশলা,
যদিও মা বাটার ঘি তেল এগুলো খুব কম খায়, তাই বাটার ওই নামমাত্র জাস্ট একটু সেন্ট উঠবে বলে দেবো। গ্রেভিগুলো হয়ে গেছে, ব্যাস 5 মিনিট এটা একটু হলে কাসুরি মেথি দিয়ে নামিয়ে নেবো। আর দইটা ভেবেছিলাম গ্রেভি বানাবো, দইটা মায়ের সাথে কথা বলতে বলতে দইটা দেবো সেই খেয়ালই ছিল না। তবু রান্নাগুলো মাকে একটু একটু করে টেস্ট করাছিলাম, বলছে না ভালো হয়েছে। আমি বললাম যাক, মা আর মেয়ের জন্য বানানো জিনিস ওদের ভালো লাগলো, ওটাই বিশাল। তো রান্না বান্না এই যে বললাম সব কমপ্লিট। এই যে বাটার পনির বাটার মশলা, সাথে হচ্ছে ফ্রাইড রাইস আর কাশ্মীরি আলুর দম। এই হলো আজকের আমাদের লাঞ্চের মেনু, সাথে দই থাকবে। আর রান্নাঘর সব ধোয়া মোছা পরিষ্কার গ্যাস ফ্যাস করে রেখে দিলাম। রান্নাবান্না কমপ্লিট হলো, এখন বাজে 1:17। এবার মিঠিকে আনতে যাবো, ওদের 1:30টার সময় ছুটি হয়। তো তাড়াতাড়ি রেডি হয়ে মিঠিকে নিয়ে আসি, তারপর তো স্নান খাওয়া আছে। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে যাবেন, আর একটা সুন্দর কমেন্ট করবেন। কমেন্ট করতে খুব ভালো লাগে। টাটা।